আমাদের সকলেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামিক স্কলার জামিয়া উবাইদিয়ার এই লগ্নের সবচেয়ে বড় সম্মানিত মেহমান আমাদের সকলের প্রাণপ্রিয় মহাপুরুষ নানপুরের সাহেবের অত্যন্ত হযরতুল হাজ আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরতুল হাজ আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরতের বক্তব্যের পর ইনশাআল্লাহ খুতবা হবে। আমরা আমাদের প্রোগ্রাম চালানো থাকবে, আমরা সকলে অপেক্ষায় থাকি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام حضرت পীর সাহেব নানুপুর হাফিজাহুল্লাহ জামিয়া ইসলামিয়া উবাইদিয়ার সম্মানিত মহাপরিচালক, দিগার হযরত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত সোহবতে আউলিয়া আল্লাহর অভিপ্রায় সমবেত এই নানুপুর কাননে আমার প্রাণপ্রিয় সত্যান্বেষী সালিকিন হযরত, আমি সর্বপ্রথম নিজেকে সৌভাগ্য মনে করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকাবির এবং আসলাফদের এই ইয়াদগার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা, তাকওয়া এবং খাশিয়াতে ইলাহির নূর এবং আলোর দ্বারা নিজেকে আলোকিত করবার এই মহান মারকাজে আল্লাহ আমাকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই খানকাহে জমিরিয়ার ফয়েজের দ্বারা কিছু সময়ের জন্য নিজেকে ফয়েজ ইয়াব করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন।
এবং আমাদের সকলকে দিয়েছেন। এর উপরে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সোহবত এবং তাদের জুবানের কিছু কথা আলোচনা শোনারও তৌফিক আমাদের হয়েছে। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নানুপুরে বাংলাদেশের মানুষ, গোটা বাংলাদেশের সকল প্রান্তের মানুষ, আমরা সকলেই গোটা বাংলাদেশ নানুপুরের প্রতি আমরা ঋণী। কারণ এখান থেকে গোটা দেশ জাতির হেদায়েতের জন্যে, উম্মতকে সঠিক পথে পরিচালিত করার জন্যে, উম্মতের আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্যে শতাব্দীকাল পর্যন্ত এই নানুপুরের যেই খিদমাত এবং তাদের যেই অবদান, এই জাতি গঠনে এই নানুপুরের খিদমাতকে এই জাতি কোনোদিনও ভুলতে পারবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহান বুজুর্গানে দ্বীন যারা এই মাটিতে শুয়ে আছেন, হযরত জমিরউদ্দিন রাহিমাহুল্লাহ, সুলতান উদ্দিন রাহিমাহুল্লাহ সহ আমাদের সকল আসলাফ এবং আকাবেরিনদের কুবুরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করেন। আল্লাহ লক্ষ কোটি রহমতের দ্বারা আল্লাহ পাক সেই কবরগুলোকে আলোকিত করে রাখেন। মুহতারাম হাজিরিন, এই সময়ে খুব লম্বা কোনো আলোচনা করার অবকাশ নেই এবং প্রয়োজন আমি মনে করছি না। আমার পূর্বেই আমার ভাই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি একটা বিষয়ে কথা বলতেছিলেন এবং আমাদের বুজুর্গানে দ্বীনের যারাই আমরা কিছুটা সোহবত লাভ করার সৌভাগ্য অর্জন করি, আমরা কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুল বারাতের এই আয়াত আমরা তেলাওয়াত করি এবং এই আয়াতের মাধ্যমে আমরা অনুপ্রেরণা লাভ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়ার গুরুত্ব, আল্লাহকে ভয় করার, খাশিয়াতে ইলাহি হাসিল করার, তাকওয়া অর্জন করার যে গুরুত্ব, ফজিলত, তার যে প্রয়োজনীয়তা দুনিয়া এবং আখিরাতে সব জায়গায়, সেটা অনস্বীকার্য। এবং এই তাকওয়া হাসিল করার সহজতম পদ্ধতি এবং সর্বকালীন পদ্ধতি, সকল আম্বিয়ায়ে কেরামের দেওয়া পদ্ধতি হলো তাকওয়া হাসিল করার জন্য কোরআনী নুসখা, কোরআনের রাহনুমাই হলো যে আল্লাহ ওয়ালাদের সোহবতের চেয়ে তাকওয়া হাসিল করার জন্য সহজ এবং কার্যকর আর কোনো পদ্ধতি নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন এবং আমাদের যারাই জীবনে অল্প বেশি আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করার চেষ্টা করেছি, ক্ষণিকের সোহবতও আমাদের জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে। আমি ব্যক্তিগতভাবে তার একজন প্রত্যক্ষ সাক্ষী যে আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করলে জীবনে কিরকম বরকত আসে। এমনভাবে বরকত আসে মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় পায় এবং আল্লাহর ভয়ের সাথে, তাকওয়ার সাথে আল্লাহ ওয়ালাদের সোহবত এবং আল্লাহ ওয়ালাদের ইতাআতের যেটা ঘনিষ্ঠ সম্পর্ক, যে যারা আল্লাহ ওয়ালাদের ইতাআত করে, আল্লাহ ওয়ালাদের সোহবতকে যারা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সকল মুশকিলাত থেকে, কঠিন অবস্থা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তির, পরিত্রাণের এমন ব্যবস্থা আল্লাহ করে দেন যে সে নিজেও কল্পনা করে নাই, দুনিয়ার কোনো মানুষও কল্পনা করে নাই যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। দেখেন কোরআনে কারীমের এই আয়াত
এটা তো সূরাতুত তাওবার আয়াত। এই আয়াতের আগে যে ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এটা আমরা উলামায়ে কেরাম, তালাবা আমরা সকলেই জানি যে তবুক জিহাদের পরে তিনজন সাহাবী, হযরত কাব ইবনে মালিক, মুরারাত ইবনুর রবি আর হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম, তারা তিনজন একটা বিপদে পড়ে গেলেন। তিনজন একটা বিপদে পড়ে গেলেন না? কথা ছিল আল্লাহর নবীর পক্ষ থেকে যে তবুক জিহাদে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, কারো জন্য তবুকের জিহাদ থেকে পিছপা থাকার সুযোগ নাই। এরকম বাধ্যতামূলক জিহাদে অংশগ্রহণ করার নির্দেশ আল্লাহর নবী তার গোটা নবুয়তের এবং মাদানী জিন্দেগীর 10 বছরের মধ্যে একটা জিহাদের ব্যাপারেই দিয়েছিলেন। সেই জিহাদটা হলো তবুকের জিহাদ, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় নাফিরে আম, সকলের জন্য অংশগ্রহণ করা বাধ্যতামূলক। যাকে আল্লাহর নবী নিজে অনুমতি দিয়েছেন অথবা অন্য কাজে নিয়োগ দিয়েছেন, সে ছাড়া মদিনার প্রত্যেকটা সুস্থ পুরুষকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। সবাই অংশগ্রহণ করলেন। 2 শ্রেণীর মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকলো। এক হলো যারা নেককার কিন্তু মাজুর। নেককার কিন্তু কি মাজুর, তাদের ওজর ছিল যে কোনো কারণে, শারীরিক অক্ষমতার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, অথবা অর্থনৈতিক কারণে যে সফর করার কোনো পয়সা নাই, শেষ পর্যন্ত এই ওজরের কারণে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। এই রকম অল্প কিছু মাজুর তারা জিহাদ থেকে বিরত ছিলেন। আরেক দল ছিল জিহাদ থেকে বিরত, এই সবগুলো হলো ভণ্ড মুনাফিক, যাদের কোনো ওজর ছিল না, যাদের কোনো যুদ্ধ থেকে, জিহাদ অংশগ্রহণ থেকে পিছপা থাকার কোনো ওজর তাদের ছিল না, কিন্তু তারা নানা রকম মিথ্যা অজুহাত তৈরি করে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকলো। ঘটনা লম্বা, কিন্তু 3 জন মানুষ এমন ছিলেন যারা এই 2 দলের কোনো দলেই না, অর্থাৎ তারা মাজুরও না, আবার তারা মুনাফিকও না। তারা খালেস ইমানদার, পাক্কা মুমিন, কিন্তু কোনো ওজর নাই। পাক্কা মুমিন, তাদের কোনো ওজর নাই, আবার তারা ভণ্ডও না, মুনাফিকও না, তারা খালেস ইমানওয়ালা। এই হলো 3 জন লোক, যে কোনো কারণে তাদের দ্বারা ভুল হয়ে গেল, তারা জিহাদে শেষ পর্যন্ত যেতে পারলেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফিরে আসলেন, একে একে প্রত্যেককে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, কেন যাও নাই? মুনাফিক যেগুলো ছিল সব মিথ্যার আশ্রয় নিল। যারা মাজুর ছিলেন তারা ওজর বয়ান করলেন। 2 গ্রুপের মুআমালা পরিষ্কার। আর এই 3 জন লোক তারা এসে বললেন যে আমাদের কোনো ওজরও ছিল না এবং আমরা না যাওয়ার কোনো কারণও ছিল না। তারা স্বীকার করলেন, অপরাধ স্বীকার করে নিয়ে, সত্যের সামনে মাথা নত করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সামনে তারা আত্মসমর্পণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ওজর ছিল না, আমরা গাফলতি করে, ভুল করে আমরা আপনার এই নির্দেশ মান্য করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে, গাফলতি হয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3 জনের ব্যাপারে ফয়সালা করলেন যে তোমাদের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বয়কট, তোমরা বয়কট, তোমাদের সাথে কেউ কথা বলবে না, কেউ তোমাদের সাথে কোনো লেনদেন করবে না, পুরা মদিনার তোমাদের ঘরের লোকজনও তোমাদের সাথে কথা বলতে পারবে না। চললো লম্বা ঘটনা, বুখারী শরীফের মধ্যে 3 পৃষ্ঠা ব্যাপী লম্বা হাদিস। আমি এখান থেকে একটা কথা উদ্ধৃত করতে চাই আপনাদের কাছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনের মধ্যে তিনি ছিলেন অপেক্ষাকৃত সাহাবী, হিলালাত ইবনুর রবি এবং মুরারাত ইবনুর রবি এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। তো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি নওজওয়ান যুবক মানুষ, শরীর স্বাস্থ্য ভালো ছিল,
কিন্তু যে কোনো কারণে একটা ভুলের মধ্যে পড়ে জিহাদে যাওয়া হয় নাই। তিনি যখন আল্লাহর নবীর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করলেন, তো একদল লোক এসে তাকে কুমন্ত্রণা দিল, তাকে ওয়াসওয়াসা দিল, তাকে বাজে পরামর্শ দিল, ভুল পরামর্শ দিল। তাকে বলল যে তোমার কি দরকার ছিল গিয়ে নিজের অপরাধটা স্বীকার করার? তুমি যদি আল্লাহর নবীর কাছে গিয়ে একটু ঘুরায়ে পেঁচায়ে বলতা যে হুজুর আমার অসুস্থতা ছিল, আমার মাথা ব্যথা ছিল, আমার পেট ব্যথা ছিল, এরকম একটা কিছু বাহানা বলতা, তাহলেই তো তুমি এই বিপদে পড়তা না। কাব ইবনে মালিক বলেন যে আমার তো আসলে মাথা ব্যথাও ছিল না, পেটে ব্যথাও ছিল না, কোনো ব্যথা তো ছিল না, তা আমি কেমনে বলবো? কেমনে বলবি বেটা, মিথ্যা বলবি? সবসময় সত্য কথা বলতে হয় নাকি? এই কুমন্ত্রণা ওনাকে দেওয়া হয়েছিল। দেখেন, সাহাবায়ে কেরামকে যে আমরা মেয়ারে হক বলি, আমরা যে সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড বলি, আমরা যে বলি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সোনালী সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের জন্য চমৎকার এবং উত্তম আদর্শ রয়েছে, আমাদের আকাবিরিনরা এমনিতেই বলেন নাই। জীবনের পরতে পরতে, জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে এই জাতীয় পরিস্থিতি আমাদের সৃষ্টি হবে। প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আজও আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অনুসরণের বরকতে আমাদের জন্য মুক্তির পথ খুলে দিবেন কে? হযরত কাব ইবনে মালিক কারো কুমন্ত্রণায় তিনি কান দিলেন না, কারো ভুল পরামর্শ তিনি শুনলেন না। তিনি চিন্তা করলেন যে এই যে নিজেদের ভুল স্বীকার করে যে যারা পরামর্শ দেয় এরা কেমন, যারা আমাকে মিথ্যা বলার পরামর্শ দেয়, যারা আমাকে মিথ্যা অজুহাত দিয়ে আল্লাহর নবীর কাছে ওজর বয়ান করার পরামর্শ দেয়, এদের আমল কেমন, এদের আখলাক কেমন, এদের তাকওয়া পরহেজগারি কেমন। আর যেই দুইটা লোক তারা কোনো মিথ্যার অজুহাত নেয় নাই, সত্য স্বীকার করে নিয়ে বিপদে পড়েছে, ওই দুইটা লোক কেমন? তো তিনি চিন্তা করে দেখলেন, যাকারু রাজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান, যেই দুইজন লোক সত্য স্বীকার করে বিপদে পড়েছেন তারা নেককার লোক, তারা সালেহ লোক, আল্লাহওয়ালা লোক, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, ইসলামের আল্লাহর পয়গম্বরের সেই সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বদরি সাহাবী। তখন তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, হে উম্মত, হে আমার ভাইয়েরা, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের আমাদের ছাত্র ভাইয়েরা, আমি তোমাদেরকে এই ঘটনা থেকে ইবরাত এবং শিক্ষা গ্রহণ রাখলেন। সমস্ত কুমন্ত্রণাদাতাদের পরামর্শের দিকে তিনি প্রত্যাখ্যান করে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তির আনুগত্য এবং অনুসরণকে নিজের জন্য কল্যাণকর মনে করলেন। এর বিনিময়ে কি হলো? এর বিনিময়ে 50টা দিন কষ্ট করলেন, 50টা দিন কষ্ট করলেন। পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে এসেছিল, কঠিন বিপদে ছিলেন, কিন্তু 50 দিন পর আল্লাহ এমন নেয়ামত দান করতে হয়, কিভাবে সত্যকে গ্রহণ করে বিপদ থেকে উদ্ধারের জন্য আর কারো কাছে নয়, একমাত্র আল্লাহর কাছেই ধর্ণা দিতে হয়। তার আদর্শ এবং তার নমুনা, তার শিক্ষা দিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা এই 3 সাহাবীর ঘটনা থেকে তওবার শিক্ষা গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, এই 3 জন ব্যক্তি উম্মতের জন্য মেয়ার হয়ে গেলেন, তওবার মেয়ার। এই 3 জন ব্যক্তি উম্মতের জন্য সত্যের মাপকাঠি দাঁড়িয়ে গেলেন এই ঘটনার মাধ্যমে। বন্ধুগণ, আমি যে অভিজ্ঞতাটা বলতে চাই আপনাদের কাছে, দেখেন, আপনারা জানেন 2021 সালের মার্চ আর এপ্রিল মাসে আমরা কঠিন একবার সেইভাবে হামলে পড়লো রাষ্ট্রের সমস্ত এজেন্সিগুলো, সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো, প্রশাসনের পুলিশ বলেন, ডিজিএফআই, এনএসআই, এসবি, গোটা প্রশাসন, সেই সাথে বিগত সরকারের সরকারি দল, সব এমন ভাবে হামলে পড়লো শকুন যেরকম গরুর উপর হামলে পড়ে। আল্লাহর কসম খেয়ে বলে ঠিক এইভাবে তারা হামলে পড়েছিল।
পরিস্থিতির ভয়াবহতায় কল্পনা করতে পারি নাই যে এইরকম ভয়াবহ পরিস্থিতিরও কোনোদিন সম্মুখীন হওয়া লাগতে পারে। ওই কঠিন পরিস্থিতিতে পড়ে নিজেকে চিন্তা করলাম, কি করব এখন? দিশেহারা হয়ে গেলাম। চিন্তা করলাম কি করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাহায্য করলেন আমাকে। আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতকে আমার অন্তরে, তাই এই আয়াতের প্রতি আল্লাহ মনোযোগ নিবদ্ধ করে দিলেন যে মামুনুল হক, তুমি এই আয়াতের দিকে লক্ষ্য করো। আমি আয়াতের দিকে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম যে ঠিক ওই যুগে যেরকম আল্লাহর পয়গম্বরের 3 জন গুরুত্বপূর্ণ সাহাবী তারা যেরকম বিপদে পড়ে গিয়েছিলেন, আজ বর্তমান যুগেও ঠিক এই স্বৈরাচারী ইসলাম বিদ্বেষী এবং আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষের বাংলাদেশি এজেন্টদের কবলে মূলত টার্গেটে পরিণত হয়েছিলাম 3 জন ব্যক্তি বিশেষ করে। আমি লক্ষ্য করে দেখলাম এই 3 জনের রূপটা ঠিক ওরকম সাহাবীদের 3 জনের যেরকম একটা অবস্থা ছিল, ওই 3 জনের মধ্যে 2 জন ছিলেন বয়স্ক, 1 জন ছিলেন যুবক। আমি লক্ষ্য করে দেখলাম যাদেরকে টার্গেট করা হয়েছে বিশেষভাবে এখানেও 3 জন, এই 3 জনের মধ্যে 2 জন বয়স্ক, 1 জন যুবক। বয়স্ক 2 জন, রাজুলানি সালিহান, ওয়াল্লাহ রাজুলানি সালিহান। আহাদুহুমা জুনায়েদ বাবুনগরী ওয়াল আখার নূর হোসেন আল কাসেমি রাহিমাহুমাল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া জাআলাল জান্নাতা মাওয়াহুমা। আমি দেখলাম যে আমার এই 2 বুজুর্গ, তাদের 2 জনকেও টার্গেট করা হয়েছে। তারা 2 জন মুরব্বী, ক্লান্ত, বয়স্ক এবং আলহামদুলিল্লাহ তারা নেককার। এই যুগে যতটুকু নেককার মানুষ আমরা দেখি, তাদের চেয়ে উত্তম নেককার আমার চোখে আর এই যুগে তেমন কেউ নাই। আর আমি এক গুনাহগার বান্দা যুবক মানুষ। দেখলাম ওই সাহাবীদের মধ্যে 2 জন ছিলেন মুরব্বী, 1 জন যুবক। আমি চিন্তা করলাম ওই যুবক যেভাবে চিন্তা করেছিল আমারও ঠিক সেভাবেই চিন্তা করা দরকার। এখান থেকে আল্লাহ আমাকে সাহাবীদের হালাতের সাথে মিলে গেলে আল্লাহ আমার জন্য পরিত্রাণের ব্যবস্থা করবেন। আমি চিন্তা করলাম কাব ইবনে মালিক যেভাবে চিন্তা করেছিলেন যে আমার হালাত, আমার অবস্থা যেহেতু আমার পূর্বসূরি এই 2 বুজুর্গের সাথে মিলে গিয়েছে, তাওয়াক্কুলান আলাল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ করলাম যা হয় হবে। মুহতারাম হাজিরিন, ওয়াল্লাহ এই চিন্তা যখন আমার অন্তরের মধ্যে আসলো, ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসলো। আমি অনুভব করলাম যে আল্লাহ যখন আমার অন্তরের মধ্যে এই খেয়াল ঢেলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইকে যেরকম আল্লাহ পাক এই বেঈমানদের হাতে, এই সকল এই দুশমনদের সাথে, ইসলামের দুশমনদের হাতে আল্লাহ যেরকম লাঞ্ছিত করেন নাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও লাঞ্ছিত করবেন না। এবং আলহামদুলিল্লাহ কল্পনাতীত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দুশমনদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে রুসওয়া করেছেন, এবং আল্লাহ আমাদেরকে এমন পেশার মানুষ ইমানদাররা দোয়া করেন। আমি এই নানুপুরের প্রতি আরেকটা কারণে আমি রহিনে মিন্নাত বিশেষভাবে, হযরতের আম্মা জান রাহিমাহাল্লাহ, তিনি তখন হায়াতে ছিলেন। আমাকে হেলাল ভাই বলেছেন যে আমার আম্মা, হযরত বয়স তো 90-এর উপরে ছিল, এই অশীতি পর আল্লাহ আলী বুজুর্গ এরকম একজন আল্লাহ আলী বেশি দোয়া করেছে এবং বেশি মনে করেছে। আমি এই কথা যখন শুনেছি তখন আমি মনে করেছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রুসওয়া করবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করে, বুজুর্গানে দ্বীনের নকশা কদমে চলার বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত
আমাদেরকে যেরকম পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছে আল্লাহ পাক যেভাবে তাদেরকে ইতিহাসের ঘৃণ্যতম লাঞ্ছনার মাধ্যমে আল্লাহ তাদেরকে এই জমিন থেকে যেভাবে উৎখাত করে দিয়েছে, আমার নতুন প্রজন্মের তরুণ ভাইয়েরা, বুজুর্গদের নকশা কদমে চলো, বুজুর্গানে দ্বীনের ইতাআত করো, তাদেরকে নিজেদের আইডল হিসেবে, নিজেদের অনুসরণীয় হিসেবে তাদের সোহবত হাসিল করো, তাদের ইত্তেবা করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, আগামীর জাতি, আগামীর জমিন ইসলাম করেন। গোটা বাংলাদেশের সমস্ত ইমানদার মানুষ যেন এখান থেকে রুহানি ফিউজ হাসিল করতে পারে, আমিও যেন আমার এই সিলসিলা অব্যাহত রাখতে পারি। আল্লাহ আমাকেও যেন তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুযোগ করি এলাকার জন্য করি, আমরা অবস্থানে আছি সেখানে এলাকার জন্য করেন এলাকার জন্য করেন। ওইদিকে ঘোরাও। খুলে গেছে, ডাক দিত গেছিল তো না, ওইদিকে ওঠান লাগবো তো, পড়ে গেছে যে